প্রধানমন্ত্রীর কাছে এটা আমাদের সবিনয় অনুরোধ থাকবে, সমস্ত ঘরানার আলেম ওলামা, এক ঘরানা না, এটা আপনারা মাথায় রাখতে হবে, সমস্ত ঘরানার বড় আলেমদেরকে নিয়ে আমরা একটা ফতোয়া বোর্ড গ্রহণ করি, জাতীয় ফতোয়া বোর্ড। এটা আমাদের বিনয়ের সাথে অনুরোধ থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। সেই জাতীয় ফতোয়া বোর্ডের মধ্যে আলেম ওলামাদের সাথে সাথে বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় পুষ্টিবিদ, বড় সৌরবিদ্যা যারা জানেন, বৈজ্ঞানিক, এদের সকলের সমন্বয়ে একটা জাতীয় ফতোয়া বোর্ড গ্রহণ করা হয়। যেমন মিশরের মধ্যে এরকম আমরা ইচ্ছে করলে, আমাদের সরকার ইচ্ছে করলে বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে মিশর থেকে এটার একটা ফর্মা গ্রহণ করতে পারে এবং এই আদলে করতে পারে। যেমন আমাদের ইয়ার সময় কি বলে, করোনার সময় রোজা রাখবে কি রাখবে না, রোজা রাখবে কি রাখবে না, মানে রোজা রাখতে গেলে করোনার কারণে জীবন ঝুঁকিপূর্ণ হবে কিনা, এই ফতোয়াটা তো আমি দিতে পারবো না। কোন আলেম উলামা যারা শরীরবিদ্যা সম্পর্কে, শরীর সম্পর্কে, রোগ সম্পর্কে যাদের আইডিয়া নাই, তারা তো এই বিষয়ের ফতোয়া দিতে পারবে না। ফতোয়া কারা দিতে পারবে? ডাক্তাররা দিতে পারবে। সুতরাং ফতোয়া বোর্ডের মধ্যে যখন এই বিষয়গুলো নিয়ে গবেষণা হচ্ছে, তখন এই বিষয়ের যারা এক্সপার্ট তাদেরকেও সাথে রাখা হয়েছে, তাদের পরামর্শ গ্রহণ করা হয়েছে। উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে ফতোয়া ইস্যু করেছেন। এই ফতোয়ার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছে ডাক্তাররা। সুতরাং সবসময় যে উলামায়ে কেরাম ফতোয়া দিবেন সেরকম না। ফতোয়ার ক্ষেত্রে যেটা যে বিষয়ে রিলেটেড, সেই বিষয়ে, যেমন সুদ, আমাদের এখানে এখন সুদ, ধরেন একটা বিষয়কে আমরা সবাই বলতেছি সুদ, সেটা আসলে সুদ না। আমরা সবাই বলতেছি সুদ ফর এক্সাম্পল, কিন্তু আসলে সেটা সুদ না। তো আসলে সুদ না হওয়ার কারণে পুরা পৃথিবীর মানুষ যদি সুদ বলে, সেটা কখনো সুদ হবে না। আরেকটা জিনিস সুদ, পুরা পৃথিবীর মানুষ যদি বলে এটা সুদ না, এটা প্রফিট, তো আমার বলার কারণে কি সুদ প্রফিট হয়ে যাবে? পৃথিবীর মানুষ সুদকে প্রফিট বলার কারণে যেমন সুদ প্রফিট হয় না, অনুরূপ ভাবে প্রফিটকে সুদ বলার কারণে প্রফিট কখনো সুদ হয় না। সুতরাং এগুলা নির্দিষ্ট এক্সপার্ট যারা আছেন তাদেরকে ডেকে আমরা বিষয়গুলো উপস্থাপন করে একটা কনক্লুশনের মধ্যে আসব। কনক্লুশনের মধ্যে আসলে এই যে একচ্ছত্রভাবে ফতোয়ার ছড়াছড়ি, তাইলে ফতোয়ার মাধ্যমে জাতি উপকৃত হবে, রাষ্ট্র উপকৃত হবে। ফতোয়ার মাধ্যমে আমাদের এখানে যে ফিতনাগুলো তৈরি হয়, সেই ফিতনাগুলো আস্তে 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 কমে আসবে। সেই জন্য মাননীয় সরকারের প্রতি আমাদের দুইটা অনুরোধ যাচ্ছে। একটা হচ্ছে জাতীয় ফতোয়া বোর্ড। জাতীয় ফতোয়া বোর্ড যখন গ্রহণ করব, যেহেতু ধর্ম মন্ত্রণালয়ে, আমি এটা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি এবং যারা সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলের প্রতি আমাদের বিনয়ের সাথে অনুরোধ, সরকারের যেই মন্ত্রণালয়, সেই ধর্ম মন্ত্রণালয়ে গত 10-15 বছর 20 বছরে এক ধরনের মাইন্ডসেট, কারণ আমাদের এখানে বিভিন্ন ঘরানা আছে আলেম ওলামাদের মধ্যে, কিন্তু সেই ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে, ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে এক মাইন্ডসেটের এক ঘরানার লোক 90%, এক ঘরানার লোক 90%, যাদের সংখ্যা 90%, তারা বাংলাদেশের যে মুসলিম জনগোষ্ঠী, সেই মুসলিম জনগোষ্ঠীর মাত্র 25% কে রিপ্রেজেন্ট করে। পার্সেন্টেজটা 25% থেকে বাড়বে না, অনেক কমবে। আমি 25% বলতেছি, তাও অনেক বেশি বলতেছি। আমি আবারও বলছি, মাননীয় সরকার এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আমাদেরকে বিষয়গুলো মাথায় রাখতে হবে। ইসলামিক ফাউন্ডেশন থেকে শুরু করে ধর্ম মন্ত্রণালয়ে যারা এই পোস্টগুলা ধারণ করে, তাদের মধ্যে ম্যাক্সিমাম লোক বাংলাদেশের আপামর জনগোষ্ঠী যে আকীদা, ঈমান, যে ধরনের এই মেন্টালিটি বা আন্ডারস্ট্যান্ডিং পোষণ করে, সেটার মাত্র 20% কে প্রেজেন্ট করে। কারণ আমাদের সরকারি বিভিন্ন কলকাঠি আমরা ব্যবহার করে এই মন্ত্রণালয়গুলোতে, এই জায়গাগুলোতে আমরা আমাদের যেখানে একটা লোক লাগবে সেখানে 10টা লোক দিয়েছি, একই মাইন্ডসেটে। সেই কারণে আপনারা এই বিষয়গুলো প্রতিফলিত কখন হয়, যখন সরকার ধর্ম মন্ত্রণালয়ের বা ধর্মীয় ইস্যুর কোনো বিষয়ে প্রয়োজনের জন্য আলেম ওলামাদের সাথে কথা বলতে চায়, তখন সরকারের যে বাংলাদেশের জনগোষ্ঠীর মেইন স্ট্রিমকে যারা প্রেজেন্ট করে, তারা দাওয়াত পায় না। কারণ যারা দাওয়াত বিষয়গুলোতে কাজ করে, তারা এক মাইন্ডসেটের লোক। এটা আমাদেরকে বুঝতে হবে, এটা সরকারকেও বুঝতে হবে, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও বুঝতে হবে। কারণ আমরা এই জায়গার মধ্যে যদি এই পার্সিয়ালিটিটা গুলো করি, তাহলে জাতি আরেকটা সমস্যার মধ্যে পড়ে যাবে। সুতরাং
আমাদেরকে চিন্তা করতে হবে এখানে যত ঘরানা আছে সব ঘরানার পার্সেন্টেজ অনুযায়ী, মানে তাদের সাধারণ জনগণের যে মাইন্ডসেট, সেই মাইন্ডসেটের পার্সেন্টেজ অনুযায়ী আমরা যেন সকল ঘরানার আলেম ওলামাকে সেভাবে ইনভলভ করি আমাদের কাজগুলোর মধ্যে। তাহলে আমাদের এখানে যে দ্বৈততা, আমাদের এখানে যে মত পার্থক্য, আমাদের এখানে যে প্রবলেম, সেই প্রবলেমগুলো অনেক অংশেই সলভ হয়ে যাবে। সুতরাং ভবিষ্যতে আমরা ধর্মীয় ইস্যুগুলাতে, যেমন আমাদের এখন আমি আপনাদেরকে বলতেছি জাতীয় ফতোয়া বোর্ড, এখন জাতীয় ফতোয়া বোর্ডের ইস্যু হবে, এটা ধর্ম মন্ত্রণালয়ের ইস্যু। ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে ম্যাক্সিমাম লোক কাজ করে এক মাইন্ডসেটের লোক, এটা আমি বলেছি সাধারণ জনগণের হয়তো 20% কে রিপ্রেজেন্ট করে। ওনারা ওখান থেকে লোক গ্রহণ করবেন শুধুমাত্র, বাইরে থেকে বাইরে যাবেন না, ওনাদের বাইরে যাবেন না। এটা যেন না হয়। জাতীয় ফতোয়া বোর্ড যখন হবে তখন সমস্ত ঘরানার বড় বড় আলেমগণ, শুধুমাত্র আমি যদি ট্রেডিশনালিটি বুঝি, রেশনালিটি না বুঝি, তাও হবে না। যেমন আমি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে যখন খতিব নির্ধারণ করব, যে কোনো জাতীয় মসজিদে জাতীয় জায়গায় যখন খতিব বা আমি বড় লোকগুলো নির্ধারণ করব, আমার শুধুমাত্র এই ইলমে নাহু ইলমে সরফ বুঝলে হবে না। যা যাইদুন রাআইতু যাইদান মারারতু বিযাইদিন, এতটুকুন বুঝলে হবে না। আমার দুনিয়াও বুঝতে হবে, আখিরাতও বুঝতে হবে। আমি মডার্নাইজেশন বুঝতে হবে, মডার্ন মাইন্ডসেট বুঝতে হবে, সেকুলারাইজেশন বুঝতে হবে, সেকুলারিজম বুঝতে হবে। আমি এই জিনিসগুলো যদি না বুঝি তাহলে আমি ধর্মটাকে সেইভাবে প্রেজেন্ট করতে পারবো না। ধর্মটাকে সেভাবে প্রেজেন্ট করতে না পারলে মানুষের মধ্যে, মানুষের অন্তরে ধর্মের ব্যাপারে হেট্রেড তৈরি হবে। আপনারা বুঝতে পেরেছেন? আর আমাদের কিছু এক্সট্রিমিজমের কারণে একজন মানুষ, সম্মানী মানুষ, আরেকজন মানুষকে দেখলে উঠে দাঁড়াবে, এটা ধর্মের বিরুদ্ধে না, কিন্তু আমাদের ওই যে এক্সট্রিম মাইন্ডসেটের কারণে, বুঝতে পেরেছেন, আমরা জাতিকে বের করতে পারতেছি না ওই জায়গায়। সমস্ত মিডিয়াগুলো আমরা ওই জায়গার মধ্যে ফোকাস করি এবং মেইন স্ট্রিম সোসাইটির যে বড় বড় আলেম এগুলাকে ডিসরিগার্ড করি। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ওই নির্দিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে একই মাইন্ডসেটের লোক গত 15-20 বছর পর্যন্ত নিতে যেখানে একজন লাগবে সেখানে 10 জন নিয়েছি। এটা জাতির জন্য। আমরা এই যে জাতির কথা বলি, ডেমোক্রেসির কথা বলি, গণতন্ত্রের কথা বলি, মানুষের উন্নয়নের কথা বলি, আমরা একটা নির্দিষ্ট মন্ত্রণালয়ে স্বচ্ছতা প্রতিষ্ঠা করতে পারি নাই। আমি জাতিগতভাবে কিভাবে স্বচ্ছতা প্রতিষ্ঠা করব? আপনারা বুঝতে পেরেছেন? এর পরবর্তীতে দেখেন, আমরা আমাদের জাতীয় ফতোয়া বোর্ডের সাথে সাথে আরেকটা জাকাত বোর্ড, ঠিক আছে, এই জাকাত বোর্ডকে অনেক বেশি মূল্যায়িত করতে হবে এবং এই জাকাত বোর্ড গঠনের ক্ষেত্রে সমস্ত ঘরানার আলেম উলামা সবার মতামতের সাথে, মতামত নিয়ে, সব জায়গায় যে মতের ঐক্য হবে সেটা না। আমি ABCDE সবার ইন্টারপ্রিটেশন শুনবো। ইন্টারপ্রিটেশন শুনলে আমি তো বুঝতে পারবো যে কোন জায়গার মধ্যে কি আছে, যুক্তির ওয়েটটা বেশি, ঠিক আছে। আলেম ওলামা সব জায়গায় আছে, গ্রহণ করে এক্সপার্টদের রায় নিয়ে গ্রহণ করে আমরা যদি এই জাকাত বোর্ডটাকে, আমরা মালয়েশিয়ার কাছ থেকে মডেল নিতে পারি, সৌদি আরব থেকে মডেল নিতে পারি, মিশর থেকে মডেল নিতে পারি, মডেলগুলা নিয়ে ফার্দার ডেভেলপ করে, রিসার্চ করে এই জায়গাটা যদি আমরা করতে পারি, এটা 2 বছর লাগুক, 3 বছর লাগুক, 4 বছর লাগুক, 5 বছর লাগুক, এটার প্রতিক্রিয়া বা ফলাফল কি হবে? ফলাফল আমরা এতটুকুন বলতে পারি, আমাদের ছোট্ট অভিজ্ঞতাতে আমাদের জাতীয় যে বাজেট, সেই বাজেটের একটা বড় অঙ্ক আমরা জাকাত থেকে তুলে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তাহলে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের উপর আমাদের যে নির্ভরতা, সেই নির্ভরতা অনেকাংশে কমে আসবে। স্বাভাবিকভাবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IRF যেটাকে বলে, এগুলা থেকে, IMF, এগুলা থেকে যদি আমাদের নির্ভরতা কমে আসে, তাদেরও একটা চিন্তা চেতনা থাকবে, তারাও পুশ করতে চাইবে। এটা আমরা সচেতন থাকলে হচ্ছে। জনগণ যদি আমাদের দুইটা জায়গা, আমাদের সাধারণ জনগণ যারা নন মুসলিম আছে, ওরা ট্যাক্স দেয়। আমি জাস্ট আপনাদের একটু আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, যেটাকে আপনারা জিজিয়া বলেন, বুঝতে পেরেছেন? তো নন মুসলিম যারা থাকবে তারা মুসলিম রাষ্ট্রে জিজিয়া দিবে। হ্যাঁ, তাদেরকে জিজিয়া দিতে হবে, কিন্তু জিজিয়াকে আপনি যেভাবে প্রেজেন্ট করতেছেন, জিজিয়া সেভাবে না। কনটেক্সট থাকে রাষ্ট্রে, মানে একটা হচ্ছে ফাউন্ডেশন পিরিয়ড, ঠিক আছে, আর একটা কনটেক্সচুয়ালাইজ করলে, কনটেক্সট বুঝলে আপনি পুরো বিষয়টা বুঝতে পারবেন। তারা যেভাবে জিজিয়া দিচ্ছে, মুসলমানরা সেভাবে জাকাত দিচ্ছে, জিজিয়ার চেয়ে তো জাকাতের পার্সেন্টেজ বেশি হচ্ছে, বুঝতে পেরেছেন? যাই হোক, আমি জাস্ট এমনিতে আপনাদের একটা দিলাম যাতে জিনিসগুলা মানে কনসেপচুয়ালি একটা ক্লারিটি মেলে। সুতরাং এই দুইটা জিনিস যদি আমরা করতে পারি, ঠিক আছে, এই রাষ্ট্রের জন্য অনেক উপকার হবে এবং রাষ্ট্রের মূল যে বাজেট, রাষ্ট্রের যে খরচ, সেই খরচটা অনেকাংশে জাকাতের এই ফান্ড থেকে আসবে বলে আমরা মনে করি। এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই স্পষ্টভাবে
আমরা জাকাত কোথায় খরচ করব, সেটার একটা ক্যাটাগরিক্যালি, ক্লিয়ারলি, আনএম্বিগুয়াসলি, একেবারে পরিষ্কার করে আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন। আমরা এই পবিত্র কোরআনের, এটা সূরা তাওবার আয়া, ইন্নামাস সাদাকাত লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফরিদাতুম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকিম। এখন আসেন, এই জায়গাগুলোতে আমরা বলছি যে আমাদের অনেক গবেষণার রাস্তা রয়ে গেছে। আমার আল্লাহ এখানে 8টা খাত উল্লেখ করেছেন। উলামা ইকরাম ওনারা এই যে ইন্নামাল সাদাকাত লিল ফুকারা, লাম কি অর্থে, ফি কি অর্থে, অনেক ধরনের কথা বলেছেন। আমরা না আলেম না ফকিহ, তো আমরা ওনাদের ওই জটিলতার ভিতরে আমরা ঢুকতে পারবো না, আমরা ওইটা ওনাদের জন্যই রেখে দিব, ঠিক আছে? আমরা শুধুমাত্র পৃথিবীর ইন্টেলেকচুয়ালের আন্ডারস্ট্যান্ডিং গুলো আপনাদের সাথে শেয়ার করব। আমরা ফিকহি জটিল কঠিন মাসলা মাসাইলের ভিতরে ঢোকার যোগ্যতা আমাদের নাই, যেহেতু আমরা ওই সাবজেক্টকে বিলং করি না। বিলং করি না বলতে আমি ওই সাবজেক্টের লোক না, সুতরাং ওইটার উপর কথা বলতে গেলে ভুল হয়ে যাবে। আমি ওইটার অথরিটিও না। আমি শুধু ইন্টেলেকচুয়ালি কোন কোন জায়গায় এক্সপানশন হতে পারে, ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে আরো ডিপ হতে পারে, ঠিক আছে, এবং সেটা অ্যাপ্লিকেবল কিভাবে হবে, সেই বিষয়গুলো ইন্টেলেকচুয়ালরা যেভাবে চিন্তা করেন, বড় বড় আলেম মুহাক্কিকগণ, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি। ডক্টর হামিদুল্লাহ আমার সাথে আছেন। আপনারা জানেন পৃথিবী বিখ্যাত বরেণ্য মুহাক্কিক আলেম ছিলেন, এবং পৃথিবীর সমস্ত ঘরানার বড় বড় ইন্টেলেকচুয়াল গুলো ওনাকে অনেক বেশি সম্মান করতেন এলমের কারণে। যাই হোক, তাইলে আমাদের এই যাকাত, এটার 8টা খাত। প্রথম খাত হচ্ছে ফকির, দ্বিতীয় খাত মিসকিন, তৃতীয় খাত আমিলিন, চতুর্থ খাত মুআল্লাফাতে কুলুবুহুম, পঞ্চম খাত রিকাব, ষষ্ঠ গারিমিন, সপ্তম ফি সাবিলিল্লাহ, অষ্টম ইবনুস সাবিল। এই হচ্ছে 8টা খাত। 8টা খাতের মধ্যে প্রথম এবং দ্বিতীয় ফকির এবং মিসকিন। ফকির এবং মিসকিন আমরা জানি এটা সকলের কাছে আন্ডারস্ট্যান্ডেবল। যাদের কাছে কিছু টাকা আছে কিন্তু সেটা তাদের বেসিক নিডস কে সার্ভ করে না, নাম্বার 1। যাদের কাছে একেবারে টাকা নাই, নিঃস্ব, যাদের উপর মেইনলি আমরা টাকাগুলা খরচ করি, যাকাতের টাকাগুলা মেইনলি আমরা যাদেরকে দেই, আমাদের উলামায়ে কেরাম, আপনারা যদি তাফসীরের কিতাব পড়েন দেখবেন ফকির কাকে বলে, মিসকিন কাকে বলে, এটার উপর বিশাল একটা আলোচনা আছে। আমরা যখন পড়তাম আমাদের উলামায়ে কেরাম ও আসাতিজা ফকির মিসকিন কাকে বলে এটা অনেকক্ষণ আলোচনা করতে, মুফাসসিরিন এটা করেছে। এত বিশদভাবে কেন করেছেন আমি জানি না, হয়তো তখন সেটা প্রয়োজন ছিল, কিন্তু ফকির এবং মিসকিন কারা সেটা বোঝার জন্য আমার মনে হয় অত তত্ত্বপত্রের দরকার নাই। কিন্তু ওনারা যেটা করে গেছেন সেটা আমাদের উপর ইহসান হয়েছে, নতুবা আমরা জটিলতার মধ্যে পড়ে যেতাম। আল্লাহ ওনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। আচ্ছা, ফকির এবং মিসকিনের ক্ষেত্রে যেমন এটা কি মানে মুসলমানদের যাকাতটা শুধু আমরা মুসলমানদের জন্য ব্যয় করব, এটা একটা বড় কথা। কারণ আপনি যাকাত ফান্ড যখন করবেন, মুসলমানদের ব্যবসায়ীরা যখন যাকাত দিবে, তো আমাদের এখানে নন মুসলিম যারা আছে তাদের উপর কি আপনি এই বোর্ডের এই টাকাগুলো খরচ করতে পারবেন? এটা একটা বড় প্রশ্ন। উলামায়ে কেরামের মধ্যে অনেকেই বলেছেন পারবেন না, মুসলমানদের জন্য খরচ করতে হবে। কিন্তু অসংখ্য উলামায়ে কেরাম, বড় বড় স্কলারগণ, ওনারা বেশ কিছু এক্সাম্পল দিয়ে ওনারা বলেছেন না, যাকাতের বা মুসলমানদের যে বাইতুল মাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই যে বাইতুল মাল বলি, কোষাগার, এটা তো মেইনলি যাকাতের টাকা দিয়েই ভরতো। যাকাত, গনিমত, সাদকা। সামটাইমস রাষ্ট্রের খরচ বেড়ে গেছে, রাষ্ট্র দাঁড়ি বা স্পেশাল একটা ট্যাক্সেশন করেছে, সেটাও হয়েছে বিভিন্ন সময়, বাট সেটা অনেক কম। রাষ্ট্রের কোষাগার যেটা ন্যাশনাল রিসোর্স,
আমাদের মূল টাকা, বাইতুল মালের মূল টাকা হচ্ছে যাকাত ফান্ড থেকে যাওয়া। যেমন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালের একটা এক্সাম্পল দেন, যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এই ইস্যুগুলার উপরে উলামায়ে কেরাম অসংখ্য কিতাব লিখেছেন, ঠিক আছে? যেমন আপনারা আল আহকাম আস সুলতানিয়া আছে, ইমাম আবু ইয়ালা আল ফাররা, ঠিক আছে? কিতাবুল খেরাজ আছে, কিতাবুল আমওয়াল আছে। এই কিতাবগুলো আমাদের এখানে আমরা সেই অর্থে অধ্যয়ন করি না, বা আমাদের লাইব্রেরি গুলার মধ্যে আমরা কিতাবগুলো রাখি না, ঠিক আছে? কিন্তু এই কিতাবগুলো আমাদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। এই যারা এই বিষয়গুলো জানতে চায় তাদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ এই কিতাবগুলা, ঠিক আছে? আমি ওই জায়গার মধ্যে না গিয়ে সরাসরি, মাশাআল্লাহ। আচ্ছা, এখন ওই কিতাবগুলোর মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেন মক্কা শরীফ থাকতে আমার নবী খরচগুলা কিভাবে সামলাতেন, আমার নবীর পার্সোনাল খরচ না, পার্সোনাল খরচগুলো বিস্তারিতভাবে সেই কিতাবগুলোর মধ্যে আসে নাই। অর্থাৎ ডক্টর হামিদুল্লাহ বলেছেন যে এটা মানে এই বিষয়গুলো কাভার আপ করা হয় না। যেমন আমার নবী মক্কা শরীফে থাকাকালীন আমার নবীর খরচ, মদিনা শরীফ গিয়েছে, মদিনা শরীফের খরচ, আমার নবীর যে ব্যক্তিগত খরচ, আমার নবীর খাতগুলা কি কি ছিল, আপনারা ইচ্ছে করলে ডক্টর হামিদুল্লাহকে পড়তে পারেন, চমৎকার করে উনি উল্লেখ করেছেন যে খাতগুলা কিভাবে ডেভেলপ করেছে, ব্যবসা কিভাবে ডেভেলপ করেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা শরীফের মধ্যে যারা থাকতেন তাদের খরচ বরচ, আচ্ছা। এরপরে মদিনা শরীফে যখন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, রাষ্ট্রের খরচ বরচ, ঠিক আছে? তো এখানে এই সমস্ত কিতাবের মধ্যে, কিতাবুল খেরাজ থেকে শুরু করে অন্যান্য কিতাবের মধ্যে, আমওয়ালের মধ্যে এসেছে হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে এক ইহুদি রাস্তার মধ্যে ভিক্ষা করছিল। আমার যতটুকু মনে পড়ছে অন্যান্য তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, ইবনে কাসিরের মধ্যে এসেছে। তো হযরতে ফারুক আজম জিজ্ঞেস করেছিলেন যে আপনি ভিক্ষা করছেন কেন? এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। বলে ভিক্ষা করছি কারণ রাষ্ট্রকে আমাকে ট্যাক্স দিতে হয়, আমি বয়সের কারণে এখন আর ইনকাম করতে পারি না, আনএবল টু আর্ন, রাষ্ট্রকে ট্যাক্স দিতে হয়, এখন আমি রাষ্ট্রের ট্যাক্স গুলো কোত্থেকে জোগাড় করব, বাধ্য হয়ে আমি ভিক্ষা করছি। সাথে সাথে উনি ওনাকে নিয়ে বাইতুল মাল সেখানে গেলেন, যিনি কোষাধ্যক্ষ ছিলেন বা ট্রেজারি বোর্ডে যিনি কাজ করতেছিলেন তাকে হুকুম দিয়েছেন যে ওনাকে সহযোগিতা করো, তার ট্যাক্স মাফ করে দাও, এবং এরকম নন মুসলিম যারা ইনকাম উপার্জন অক্ষম আছে তাদেরকে ভাতার ব্যবস্থা করো। তাইলে আমরা এখান থেকে কি পেলাম? এই যে এই জায়গাগুলো গবেষণার দাবি রাখে। তাইলে আমরা যে বৃদ্ধ ভাতা দিচ্ছি, তাইলে আমাদের রাষ্ট্র, সরকার প্রধান ইচ্ছে করলে জাকাতের টাকাগুলো ন্যাশনালি কালেক্ট করে এই যে আমরা বৃদ্ধ ভাতা দিচ্ছি, আমাদের এখানে একটা বড় ট্রমা হচ্ছে, সেটা সরকারের সমস্ত মানুষগুলো জানেন, এবং এই জিনিসগুলো নিয়ে আমাদের চিন্তা করা উচিত। হঠাৎ করে স্বামী মারা গেছে, বেচারি দুইটা সন্তান, অল্প বয়স, এটা এক দুইটা না, আমরা কিছু কাজ করি, এই ধরনের অনেক পরিবারকে আমরা মাসিক হারে কিছু টাকা দেই, 4-5 হাজার টাকা, এরকম অনেক পরিবারে আমরা কাজ করি। আমরা তো আমাদের ইয়া তো সীমিত, কিন্তু এরকম পরিবারের সংখ্যা অসংখ্য, অগণিত। তো রাষ্ট্র একটা হচ্ছে বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা বা উপার্জন অক্ষম যারা, এই যে যাকাত ফান্ড থেকে এই জায়গাগুলোর মধ্যে কভার আপ করতে পারে। যেমন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন, হুকুম দিয়েছেন, এখান থেকে নন মুসলিমকে ভাতা দেওয়া শুরু হয়েছে। তাইলে আমরা যে বৃদ্ধ ভাতা দেই সেটা শুরুটা করেছেন হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটার উপর ভিত্তি করে উলামায়ে কেরাম বলছেন যে এই ফকির এবং মিসকিন এই দুইটা যে খাত, এই দুই খাতের নন মুসলিমও যদি ফকির মিসকিন হয়, সেই জায়গায় যাকাতের অর্থ রাষ্ট্র ব্যয় করতে পারবে। বুঝতে পেরেছেন? নাজায়েজ বলার আলেমও আছেন, কিন্তু আপনি যারা জায়েজ বলেছেন তাদের দলিলটা স্ট্রং। কিসের উপর ভিত্তি করে?
কারণ আমাদের এখানে তো শুধুমাত্র দলিলের কথা না, আমাদের এখানে আমার নবীর জমানা আছে, সাহাবাই কেরামের জমানা আছে, তাবেঈনের জমানা আছে, উমাইয়ার পিরিয়ড আছে, আব্বাসির পিরিয়ড আছে, তুর্কিশ পিরিয়ড আছে। এই সমস্ত পিরিয়ডের মধ্যে মুসলিম কান্ট্রিতে নন মুসলিম তো অবশ্যই ছিল, নন মুসলিম অবশ্যই ছিল। তো বাইতুল মাল থেকে যখন রাস্তা তৈরি করা হয়েছে, তো রাস্তার মধ্যে কি আমরা লিখে দিয়েছি যে এই রাস্তায় চলতে পারবে শুধু মুসলমানগণ, যেহেতু এটা বাইতুল মালের টাকা থেকে করা হয়েছে এবং বাইতুল মালের টাকাগুলো যাকাতের টাকা। স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে, মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে, হসপিটাল প্রতিষ্ঠা করা হয়েছে, তা আমরা কি লিখে দিতে পেরেছি যে এগুলা এখানে শুধুমাত্র মুসলমান থাকবে? না, সেটা করা হয় নাই কোনোদিন। আমার নবী নন মুসলিম থেকে ধারও নিয়েছেন, নন মুসলিম থেকে ধার নিয়েছেন, ধার নিতেন, বুঝতে পেরেছেন, আবার ফেরত দিয়ে দিতেন। তাইলে নন মুসলিম থেকে ধার নেওয়া মানে কি তার টাকা দিয়ে আমি বেনিফিটেড হই নাই? সব এই জন্য আমাদের মনটা একটু আমরা বড় করি। আমরা এখন কি করি, শরীয়তের মাসলা মাসাইল নিয়ে যখন কোনো দ্বিমত পোষণ করি, হাসান দৌড়েই নেই যে এটা আকীদার বড় একটা খেলা হয়ে গেছে, দেও ফাতুয়া, মুসলমান থেকে খারিজ হয়ে গেছে, এরকম না, বুঝতে পেরেছেন? আচ্ছা, এই আমরা দীর্ঘ সময় নিতে পারতেছি না। ফকির মিসকিনের পরে তৃতীয় যেটা আল আমেলিনা আলাইহা, আল আমেলিনা আলাইহা যদি আপনারা দেখেন, এটা হচ্ছে মানে টোটাল সোল অ্যাডমিনিস্ট্রেশন অফ জাকাত বোর্ড। সরকার হয়তো প্রশ্ন করতে পারে, এই জাকাত বোর্ডের এত বড় বোর্ডের টাকা পয়সা আমরা কোত্থেকে দেব? কোথাও দিতে হবে না, এটা জাকাতের ফান্ড থেকে দিতে পারবে। অর্থাৎ ওয়াল আমেলিনা আলাইহা হচ্ছে সোল অ্যাডমিনিস্ট্রেশন অফ জাকাত বোর্ড, যারা জাকাত কালেক্ট করে, জাকাতের হিসাবগুলো মেইনটেইন করে, ডাটাবেস তৈরি করে, ডিস্ট্রিবিউশনে সহযোগিতা করে। অর্থাৎ অফিসিয়াল সমস্ত খরচগুলো আপনি কোত্থেকে দিবেন? জাকাত ফান্ড থেকে। আমাদের এখানে আমরা মনে করি না 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 না, এটা কি, যেমন আমাদের ওখানে মাদ্রাসার জন্য চাঁদা তুলে, আমরাই বলি যে না, ওনাকে চাঁদাটা দিও না। কেন? ওনাকে চাঁদা দিলে উনি 15% রেখে দিবেন। আল্লাহ ওনাকে 15% দিয়েছেন, আপনি আর আমি কষ্ট করে ওনাকে বঞ্চিত করার কোনো প্রয়োজন আছে? সরাসরি দিয়ে দেন না। জাকাতের টাকা আমার আল্লাহ ওই গরিব ফান্ডের জন্য যেভাবে রেখেছেন, অনুরূপ ভাবে যিনি এই টাকা কালেক্ট করেন তার জন্য রেখেছেন। তাহলে জাকাতের 8টা খাতের মধ্যে তৃতীয় খাত, এটাও অনেক মানে যারা জাকাত ফান্ড সরকার গ্রহণ করতে চাইলে, বোর্ড গঠন করতে চাইলে, এই টোটাল খরচটা সরকারের নিজের ফান্ড থেকে দিতে হবে, এটা জাকাত ফান্ড থেকে সরকার পরিচালনা করতে পারবে। কারণ এটা আমার আল্লাহ জাকাতের খাত এভাবে নির্ধারণ করেছেন। তাইলে এটা হচ্ছে সোল অ্যাডমিনিস্ট্রেশন, কালেকশন, ডিস্ট্রিবিউশন, মেইনটেইনিং, ডাটাবেস তৈরি, এভরিথিং, পুরো অফিস মেইনটেইন হবে জাকাতের টাকা দিয়ে, ট্যাক্সেশনের টাকা দিয়ে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা চতুর্থ খাত, এটা খুবই গুরুত্বপূর্ণ, ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, জাকাত ফান্ড মানে যখন আমেলিন জাকাত কালেক্ট করা, সেই অফিসের মধ্যে কি নন মুসলিম কাজ করতে পারবে? জি, উনি যদি ওই বিষয়ে এক্সপার্ট হন কাজ করতে পারবে। কাজ করার, এটা আমি বলছি না, উলামায়ে কেরাম বলতেছেন, আমি তার এগুলো বলতে পারবো না। ঠিক আছে, জায়েজ কোনটা না জায়েজ এটা আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি শুধুমাত্র আমার জিনিসগুলা আপনারা যারা আছেন আপনাদের মাধ্যমে জাতির কাছে ডেট লকটা ভেঙে দিতে চাচ্ছি। একটা ডেট লক তৈরি হয়েছে, মানে একটা নির্দিষ্ট আন্ডারস্ট্যান্ডিং, এটার বাইরে আর কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, সেরকম না। আমি চাচ্ছি এটা ভাঙুক, এটা নিয়ে উলামায়ে কেরাম কথা বলুক, গবেষণা হোক, বিরুদ্ধে বলুক, পক্ষে বলুক, দলিল দিয়ে কথা বলেন, হাতির দলিল, দ্যাটস ইট। কেউ ইমোশন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, যেটাই বলবেন দলিলের সাথে বলবেন। দলিল যখন কথা বলবে তখন আর আপনাকে কথা বলতে হয় না, বুঝতে পেরেছেন? এবং আপনি যেটা বলবেন সেটা যেন হরফে আখের না হয়। ঠিক আছে, হরফে আখের হচ্ছে আমার নবীরটা অথবা আল্লাহটা, বাকি সবার হরফের উপর কথা হয়, কথা হইতে পারে, কথা হইতে পারে। আচ্ছা, এর পরবর্তীতে ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম,